হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, এই বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল এখানে আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের গ্রুপ সি পোস্টে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে বাই পোস্ট অথবা বাই হ্যান্ডে আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। এটা ফিল করার পর আপনাদেরকে তার সাথে কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, অ্যাপ্লিকেশন ফি আপনারা কি করে পেমেন্ট করবেন এই অফলাইন ফর্মটার মধ্যে, তাছাড়া এখানে আপনাদের আদার্স কী কী ডিটেলস আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা দেখেন দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, এখানটা রাজবাটি বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনাদের 1/2024-25, ডেট 25 ফেব্রুয়ারি 2025, মানে 25 তারিখে এটা জারি হয়েছে। এখানে আপনাদেরকে ভিডিও স্টার্টিংয়ে আপনাদেরকে যেমন বললাম, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন মানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা এখানটা করতে পারেন। এখানে আপনাদের যেমন দেখেন, এখানে আপনাদের বলা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই যে আপনাদের ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেমন এখানটা দেখেন www.burniv.ac.in, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে আপনারা ওখান থেকে ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। এবার এখানে আপনাদেরকে যেমন বললাম, অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। যেমন এখানটা দেখেন, ক্যাটাগরি জেনারেল হয়ে থাকলে আপনাদের এখানে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি, যারা SC ST অথবা PH থাকলে তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর একটা পোস্ট আপনাদের আছে, এখানে আপনাদের দুখানা পোস্টে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তার স্যালারি এখানে আপনাদের দেওয়া আছে, যেমন পোস্টের নাম এখানটা দেখতেই পাচ্ছেন, স্যালারি আপনারা এখানটা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের আগে বলে দিই, এখানে যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এটা আপনারা NFT মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। এই যে ওদের একটা অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে আর IFSC কোড নাম্বার ওদের দেওয়া আছে। পেমেন্টটা যেটা করতে হবে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, এই নামে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। NFT যেটা আপনাদের ফি পেমেন্ট রিসিপ্ট থাকবে, সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। তাছাড়া এখানটা দেখেন যেমন বলা হচ্ছে, আপনাদের এখানে ফর্ম ফিল আপে যেটা আপনাদের লাস্ট ডেট থাকবে 13ই মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। মানে 13 মার্চ 2025 তারিখ পর্যন্ত আপনারা 5 PM আগে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে নো TA DA, আপনারা কোনো ইন্টারভিউ আগে কোনো TA DA আপনারা পাচ্ছেন না। এখানে আপনাদের যেটা সিলেকশন আপনাদের যেটা করা হবে, আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হবে। প্রথমে আপনাদেরকে এখানে একটা আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানে নাম আসবে, যাদের শর্টলিস্টেড মধ্যে নাম আসবে তাদেরকে এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হবে। এখানে যেমন বলা হচ্ছে টু বি সাবমিট বাই হ্যান্ড, অথবা আপনারা পোস্ট অফিস মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনারা এখানটা পাঠাতে পারেন। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 13ই মার্চ 2025। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের জানাচ্ছি। তাছাড়া অ্যাপ্লিকেশন ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদের জানাচ্ছি। এখানে যেমন বলা হচ্ছে আপনাদের কল ফর ইন্টারভিউ, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি আপনাদের থাকে তাহলে আপনাদের এখানে রিজেক্ট আপনাদের এখানে হয়ে যাবে। সেই জন্য আপনারা ফর্ম ফিল আপটা ঠিকভাবে করবেন, যাতে আপনাদের এখানে ইন্টারভিউ জন্য আপনারা ডাক পেতে পারেন। সেই অনুযায়ী আপনারা ফর্মটা ফিল করবেন, যাতে ওদের কাছে পৌঁছে যায়। এটা আছে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। যেমন এখানটা দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটা রাইট সাইডে পাসপোর্ট সাইজে আপনাদেরকে একটা ফটো আপনাদেরকে সাঁটাতে হবে। যেমন এখানটা দেখেন পোস্টে যেটা আপনাদের নাম আছে পার্সোনাল সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর, আর একটা আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু ভাইস চ্যান্সেলর। এখানে দুখানা পোস্টে নিয়োগটা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনার ভিডিও স্টার্টিংয়ে আপনারা পেয়ে যাবেন। এখানটা ডেট দেওয়ার পর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়ার পর এটা স্ক্রল ডাউন করবেন। তারপরে এখানে যেমন বলা হচ্ছে আই বিগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন পোস্টের নাম আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। এবার আন্ডার দ্য ক্যাটাগরি অফ, কোন ক্যাটাগরি আপনারা আছেন সেটা দিয়ে দেবেন। প্রথমে আপনাদেরকে এখানটা দেখেন নেম ইন ফুল, মানে ব্লক লেটারে নিজের নামটা আপনাদেরকে ফিলটা করতে হবে। জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন জেন্ডার।
ফাদার অথবা হাজব্যান্ড নেম আপনাদের এখানটা দিতে হবে। এবার ফাদার অথবা হাজব্যান্ড নেম আপনারা দেওয়ার পর এখানে অকুপেশন আপনারা দেবেন, মানে কি কাজ করে সেই কাজের নামটা এখানটা আপনাদেরকে লিখতে হবে। সেম মাদার নেম এখানটা দিতে হবে আর অকুপেশন। তাহলে মায়ের বেশিরভাগ আপনাদের হাউস ওয়াইফ হয়, তাহলে আপনারা মায়ের নাম লিখার পর আপনাদেরকে ব্র্যাকেট ক্লোজ করে আপনাদেরকে হাউস ওয়াইফ লিখে দিতে হবে। ফোন নম্বর অথবা মোবাইল নম্বর এখানে কম্পালসারি, আর এখানটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বর কম্পালসারি। ইমেল আইডি আপনাদেরকে ফিল্টার করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ইমেল আইডি আপনারা যেটা লিখবেন এটা শর্ট হ্যান্ডে আপনাদের লিখতে হবে না, এটা আপনারা ব্লক লেটার আপনারা এখানটা ইমেল আইডি আপনারা বসাবেন। পোস্টাল অ্যাড্রেস আপনাদের বাড়ির ঠিকানা কি আছে এখানটা পোস্টাল অ্যাড্রেস আপনারা এখানটা দিয়ে দেবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের কি আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার ডেট অফ বার্থ আপনাদের কি আছে এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন। এবার এজ অ্যাজ অন, যেমন এখানে বলা হচ্ছে যবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে তবে থেকে ডেট অফ বার্থ মাইনাস করে এখানটা আপনাদেরকে বসাতে হবে। যেমন এখানে বলা হচ্ছে এজ অ্যাজ অন অ্যাডভার্টাইজমেন্ট কবে থেকে রিলিজ হয়েছে 25 ফেব্রুয়ারি 2025। তাহলে গুগল মধ্যে আপনারা আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। যে আপনার এজ ক্যালকুলেটর বলে টাইপ করলেন, এখানে যেমন বলা হচ্ছে 25 ফেব্রুয়ারি এখানটা আপনাদের দিতে হবে। তারপরে আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ এখানটা আপনারা দিয়ে দেবেন। ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর আপনাদের কত বছর কত মাস কত দিন আসবে সেটা আপনারা এখানটা ফিল্টার করে নেবেন ডেট অফ বার্থ জায়গা। তারপর আপনার ক্যাটাগরি কোন ক্যাটাগরি আছেন সেই ক্যাটাগরি এখানটা আপনাদের লিখতে হবে, যেমন জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস। এবার যদি আপনার পিএইচ হয়ে থাকেন তাহলে এখানটা পিএইচ দিবেন, নাহলে আপনারা এই জায়গা খালি জায়গা আপনারা ছেড়ে দেবেন। রিলিজিয়ন আপনারা কি আছেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট এটা লিখে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে ম্যারিড, আনম্যারিড যা আছেন সেটা দিয়ে দেবেন। ওয়েদার এ সিটিজেন অফ ইন্ডিয়ান তাহলে এখানটা ইয়াস লিখে দেবেন। এবার ল্যাঙ্গুয়েজ নন জায়গা আপনারা চলে আসেন, যেমন এখানে আপনার রিড, রাইট, স্পিক আপনারা কোনটা কোনটা জানেন, যেমন রিড বেঙ্গলি, স্পিক বেঙ্গলি, রিড অ্যান্ড স্পিক বেঙ্গলি, আর স্পিক অ্যান্ড রাইট আপনাদের বেঙ্গলি। পরপর আপনাদেরকে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পরপর আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনারা কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটা দিয়ে দেবেন। এখানে আপনাদের যেমন বলা হচ্ছে আপনাদেরকে কোয়ালিফিকেশান আপনাদেরকে বসাতে হবে। এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশান মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পরপর কোয়ালিফিকেশান, ডিভিশন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, সিজিপি যদি থাকে তাহলে দিয়ে দেবেন। মেন সাবজেক্টস আপনাদের এখানটা দিতে হবে, বোর্ডের নাম আপনাদেরকে এখানটা দিতে হবে। এবার দেখেন এখানটা মাধ্যমিক মধ্যে আপনাদের এখানে সাবজেক্টস বলে আপনাদেরকে অল সাবজেক্টস দিতে হবে। এইচএস মধ্যে আর্টস, সায়েন্স, কমার্স যা থাকবে সেটা দিয়ে দেবেন। ব্যাচেলার ডিগ্রির মধ্যে আর্টস, সায়েন্স, কমার্স যা থাকবে দিয়ে দেবেন। সেমনি আপনাদেরকে পরপর বক্সগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল্টার করে নিতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে আপনারা এখানটা দিয়ে দেবেন, যদি নেই আপনারা এখানটা ছেড়ে দেবেন। এবার যাদের এমপ্লয় যদি আপনারা হয়ে থাকেন তাহলে এমপ্লয় ডিটেলস এখানটা আপনারা দেবেন, নালে এই জায়গা আপনারা ছেড়ে দেবেন। এনএফটি ডিটেলস যেমন বলা আছে ইউটিআর এর নাম্বার আপনাদেরকে ট্রানজ্যাকশন অথবা রেফারেন্স নাম্বার এখানে কম্পালসারি বসাতে হবে। এবার কোন ডেটে আপনারা এখানটা আপনারা টাকাটা জমা দিয়েছেন ডেটটা দিয়ে দেবেন, কত টাকা আপনারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছেন দিয়ে দেবেন। ব্যাঙ্ক ডিটেলস যেমন এখানটা দেখেন ব্যাঙ্ক ডিটেলস অফ অ্যাপ্লিকেশন এখানটা আপনাকে নিজের নামটা দিয়ে দিতে হবে, যেমন অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে দিতে হবে, ব্রাঞ্চ কোডের নাম দিয়ে দিতে হবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার আপনাদেরকে দিয়ে দিতে হবে। এগুলো কম্পালসারি আছে, এগুলো আপনারা একটু ঠিকঠাকভাবে ফিল করবেন যাতে আপনারা জয়নিং সময় আপনাদের প্রবলেম না হতে পারে, সেই অনুযায়ী আপনারা এখানটা ফিল করবেন। পার্টিকুলার যেমন স্পোর্টস পার্সন যদি থাকেন তাহলে এখানটা দেখেন এখানটা স্পোর্টস পার্সনে আপনার ডিটেলসটা দিতে হবে, যদি নেই তাহলে আপনারা এখানটা ছেড়ে দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি কিছু বলতে চান তাহলে এখানটা আপনারা বসাবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে দিয়ে দেবেন। ডকুমেন্টস এখানটা দেখেন কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন, যেমন মাধ্যমিক যেমন এখানটা আপনাদেরকে 10th পাস লিখতে হবে, ইন্ডেক্স নাম্বার দিতে হবে। প্রত্যেক কটা আপনাদেরকে 10, 12, গ্র্যাজুয়েশন প্রত্যেক কটা আপনাদেরকে মার্কশিট, সার্টিফিকেট এখানটা দিতে হবে, তার ইন্ডেক্স নাম্বার মানে সিরিয়াল নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার বসাতে হবে। ডিক্লারেশন একটু পড়ে নেবেন, ডেট দেওয়ার পর এখানটা সাইনটা করে নেবেন। এবার সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ড অথবা কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। পার্সোনাল সেক্রেটারি টু ভাইস চ্যান্সেলর এখানে আপনাদের যেটা স্যালারি থাকবে 42,600 টাকা থেকে নিয়ে 1,09,800 টাকা স্যালারি পাবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশান যেটা লাগবে মাস্টার ডিগ্রি থাকবে। মাস্টার ডিগ্রি যদি আপনাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা দেখেন এখানে অ্যাটলিস্ট 3 বছর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে। ডিজারেবল কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, এমএস অফিস যদি মানে কম্পিউটার যদি চালাতে জানেন তাহলে খুব ভালো হয়। তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মধ্যে এখানটা দেখেন ভাইস চ্যান্সেলর এখানে দেখেন 37,100 টাকা থেকে নিয়ে 95,500 টাকা স্যালারি পাচ্ছেন। এখানে কোয়ালিফিকেশান সেম আপনাদের এখানে মাস্টার ডিগ্রি আপনাদের এখানে লাগবে, যেটা এখানটা দেখেন যদি আপনাদের গ্র্যাজুয়েশন যদি আপনার পাস থাকেন, যদি মাস্টার ডিগ্রি নয় তাহলে আপনারা এক্সপিরিয়েন্স যদি আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে, তাছাড়া আদার্স কোনো আপনাদের এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে
তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু এখানে মাস্টার ডিগ্রি লাগবে। যাদের গ্র্যাজুয়েশন পাস আছে, গ্র্যাজুয়েশন মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে, কিসের এক্সপিরিয়েন্স লাগবে, হতে পারে আপনাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার মধ্যে, অথবা কোনো আদার্স আপনাদের এক্সট্রা যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারেন। তাহলে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদের জানাচ্ছি। যেমন এখানটা দেখেন আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। এই যে আপনাদের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই হ্যান্ড অথবা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।